আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমাদের দ্বিতীয় ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজ সকালবেলা ঘুম থেকে উঠছে, ওঠার পরে নাস্তা মাস্তা খাওয়ার পরে আমি ছোট ভাই 2-3 জন আসছে। আসার পরে বলে ভাই আম খামো চলেন। এই যে আমি মামারে ঘুম থেকে উঠেছি, উঠে 2-3 জন মিলে ফ্রেশ হইয়া এই মোর স্টোরিজে আমরা সবাই আম খাওয়ার জন্য রওনা হয়েছি। এখন দেখতেছি কার গাছের আম সবচেয়ে মজা, মানে খুঁজতে আসছি কোন গাছের আম বড় হয়েছে পাকার মতো মিষ্টি হবে ওরকম, মানে ছোটো বাড়ি বলতে আসছে। ডাক্তার বাড়ি আছে একটা আমাদের এই জায়গায়, পরিচিত বাড়ি, মানে আমাদের বাড়ি থেকে একটু দূরে ওই জায়গায় একটা আম গাছ আছে। ওই জায়গার আমগুলো খুব মিষ্টি, আমি কখনো খাই নাই, কিন্তু গাছটা যাইতে আছে ওইদিকে, দেখি কেমন হয় আম। আর আপনারা আমাদের সাথে থাকেন, ভিডিও উপভোগ করুন। এক বাড়ির সামনে আসা পড়ে দেখেন কত সুন্দর ফুলগুলো দেখছেন। আজকে পরিবেশটা অনেক সুন্দর, কালারিং, মানে কি বলবো, আমাদের এই রাস্তাগুলো অনেক সুন্দর। আর কিচিমিচি পাখির ডাক ভাই, একমাত্র গ্রামে যারা থাকে তারাই বুঝো ভাই পাখির ডাক। আর এই প্রকৃতিতে চলাফেরা যে কত আনন্দময়, নিজের কাছে যে মনে হয় উপভোগ করে যে আনন্দময় লাগে ভাই, এটা শহরের মানুষ বুঝবে না। কিন্তু শহরের মানুষ বলে গ্রামে কি আছে, কি এমন আছে তোমরা গ্রামে যাওয়ার জন্য পাগল হয়ে যান। আর একমাত্র গ্রামে যারা থাকে তারাই জানে গ্রামে কি আছে। শহরের বাবুরা কি জানবে শহরের এই 4 দেওয়ালের ভিতরে বন্দিখানায় আর কি আছে ভাই। তুমি একবার গ্রামে ঘুরে দেখো, কি যে মজার আর কি যে উপভোগ করবা তুমি, কি সৌন্দর্য প্রকৃতি। তুমি ভাই শহর থেকে বুঝবা না, তোমার করে কি বলবো ভাই। তাহলে এনে যান আস্তে আস্তে, তাহলে দেখে চলেন। হ্যাঁ ভাই, আচ্ছা সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন ভাই। ভাই খুব শহরের মধ্যে মানুষ, বুঝছেন, তার ফ্যামিলিতে কেউ নাই, একলাই ফ্যামিলি, নিজে কামাই নিজে চলে, একলাই চলে ভাইয়ের। ভাই কোনো ফ্যামিলিতে মা বাপ বউ কেউ নাই ভাই, সরল সোজা মানুষ। কি বলবো ভাই, দেশে এরকম মানুষ আছে তার ফ্যামিলিতে কেউ নাই, মানে চলাফেরার মতো কোনো সিস্টেম নাই। তারা ভাই এই যে রাস্তাঘাটে চলে, কে চায় খায়, এরকমই ভাই। কি করবো ভাই, নিজে যদি সমত থাকতো এরকম মানুষকে সাহায্য করার। কিন্তু আমি ছেলে কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে ভাই। আপনাদের কাছে এই আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেদের যে কেরিয়ার, যেই চলাফেরা, এগুলো আপনাদের কাছে শেয়ার করি ভাই। আপনারা অনেকেই কমেন্ট করে বলে তুমি মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, তুমি তো শুনতাম মার্কেটিংয়ে জব করো, ভালো জব করো। ভাই ভালো জব এগুলা ভাই হয় না, কপালে থাকে না। কিছু ছোট ছোট কারণে ভাই কিছু জিনিস ছাড়তে হয়। এরকম আমারও প্রবলেম হয়েছে, কিছু প্রবলেম হওয়ার পরে আজ এখন বাড়িতে বেকার হিসাবে এখন বলি থাক। আসলে আমাদের যে গ্রামের যে দৃশ্য পরিবেশ আপনাদের কাছে শেয়ার করি, এই জন্য আসলাম ভাই আপনাদের সাথে এগুলো শেয়ার করতে। দেখেন আমাদের দেশে, আমাদের গ্রামে এখন ধান কাটা শুরু হয়েছে, বুঝছেন, সবাই ধান কাটা নিয়ে ব্যস্ত। দেখেন গোল্ডেন, আমাদের গ্রামটা গোল্ডে ভরা ভাই, কি বলবো ভাই। এই দেন সবাই ধান কাটা শুরু করছে, ওই যে ধান কাটতে আছে ওই বাড়িতে আসা করছে, বুঝছেন। এই বাড়ির মালিকের অনুমতি নিয়ে দেয়, আম পাততে দেয় নাকি বলার পরে বলছি একটা নেওয়া কয়টা নেওয়া, দেখে আমি এই সেই পারি ভাই। ছোট প্রতিদিন কাজ করা শুরু করে দিচ্ছে। দেয়াউড়ি তার উপরে যাস না, হেঁটে তো গেলাম দেয়াউড়ি ভাই, এই সেই বাড়ি। মামাই এই ধারান্দাটা খাইতে আছে। সেই প্রিয় মশলা যেটা ছাড়া আমের কোনো টেস্টই নাই, ওই মশলাটা তৈরি করা হচ্ছে। ছোট ভাই মা আইতাছে, দেখছেন। বিসমিল্লাহ করে শুরু করলাম। ভাই কি টেস্ট, বলার মতো না। ছোট ভাইকে টার্গেট আছে ভাই, কোন গাছের আম মিষ্টি, এবার কোন গাছের আম চুরি করবো। হারামজাদারা সব দেখে কিনে রায় ভাই, কি কমো ভাই, এর মতো টেস্ট আর কোনো না। বাড়ির থেকে যদি 100 আম পাইরাও যদি খাই না, এই টেস্ট ভাই না।